সমস্ত রাষ্ট্রপতি বন্ধুকে আমার নমস্কার। বাংলার রাজনীতিতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন না 2026-এর নির্বাচনের পরে, তাই আমরা দেখতে পাবো। তাহলে বাংলার মুখ্যমন্ত্রী কে হতে যাচ্ছেন তাই নিয়ে সোজাসুজি কথা বলবো, কোনো রকম রাগঢাক ছাড়াই। বিজেপি সাধারণত কোনো রাজ্যে মুখ্যমন্ত্রিত্বের মুখ না রেখেই নির্বাচনে লড়তে যায়। সেই সব রাজ্যগুলিতে তারা মুখ রাখে যে রাজ্যগুলিতে তারা টেস্টেড, ট্রায়াড অ্যান্ড টেস্টেড। সেই রাজ্যগুলিতে তারা মুখ্যমন্ত্রীর মুখটি, চেহারাটি সামনে রেখে তারা কিন্তু লড়তে যায়। বাকি রাজ্যগুলিতে নরেন্দ্র মোদীর চেহারা অথবা সাংগঠনিক শক্তির উপর ভিত্তি করেই বিধানসভা লড়তে যায় বিজেপি। এটা আমরা গত কয়েক বছরে, রিসেন্ট ইতিহাস যেটা, গত কয়েক বছরের যে ঘটনা ঘটেছে তার দিকে আমরা দেখতে পেয়েছি। ঠিক সেরকমভাবে পশ্চিমবাংলাও বিজেপির জন্য কিন্তু টেস্টেড নয়। তো বিজেপি এখানে নরেন্দ্র মোদীর চেহারা আর সাংগঠনিক শক্তির উপর ভিত্তি করেই কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচন লড়বে। তারা কিন্তু প্রথমে কোনো মুখ রাখবে না। কিন্তু আমরা যদি একটু পিছনে দেখি, আসামের দিকে তাকিয়ে দেখি, তারা সেই একই অর্থে, একই ডেমোক্রেটিক স্টেট আসাম আর বাংলা, অর্থাৎ এখানে জনবিন্যাস আর বাংলার আসামের জনবিন্যাসটা প্রায় একই রকম। সামান্য হেরফের, পার্সেন্টেজের হেরফের আছে, কিন্তু হিন্দু মুসলিমের জনবিন্যাসটা প্রায় একই রকম। পার্থক্যটা একই রকম, ভোটের পার্থক্যটা। তো সেখানে আসামে বিজেপি বিধানসভা নির্বাচনের জন্য ইতিমধ্যে মুখ ঘোষণা করে দিয়েছে। হেমন্ত বিশ্ব শর্মার মুখ ঘোষণা করে দিয়েছে গত সপ্তাহে। তাহলে বাংলায় কেন মুখ নেই? এটা হচ্ছে গিয়ে আসাম যেহেতু বিজেপির কাছে টেস্টেড জায়গা, তার জন্য তারা মুখ ঘোষণা করে দিয়েছে। হেমন্ত বিশ্ব শর্মা আসামে যা কাজ করেছেন, যেভাবে কাজ করেছেন, এবং হেমন্ত বিশ্ব শর্মা জানেন আসামকে কিভাবে জিততে হবে, নির্বাচনে জিততে হবে, তার জন্য হেমন্ত বিশ্ব শর্মার চেহারার উপরে বা মুখের উপরে ভরসা করে তার মুখ কিন্তু ঘোষণা করে দিয়েছে। হেমন্ত বিশ্ব শর্মা বেশ পপুলার ফেস কিন্তু ওখানে। নির্বাচন জিততে তাদের কি লাগবে, কি কি মশলা লাগবে, তা কিন্তু বাংলায় এখনো টেস্টেড নয়, যেটা আসামে আছে। তাই আসামে ঘোষণা হলেও বাংলায় কিন্তু ঘোষণা হচ্ছে না। বাংলার বিধানসভা প্রথমবার সরকার গঠনের জন্য, বিধানসভা সরকার গঠনের জন্য মুখ্যমন্ত্রিত্বের মুখ ঘোষণা করবে না পশ্চিমবাংলায়। সে যাই হোক, যে ঘটনায় একটু, যত বড় রাজনীতিবিদ বলুক, একদম ঘোষণা করবে না। মুখ্যমন্ত্রিত্বের কোনো মুখ ঘোষণা করা হলেই তার নিজের, সেই ব্যক্তির নিজের ব্যক্তিগত জীবন, প্রত্যেকটি মানুষের ব্যক্তিগত জীবনের কিছু নেগেটিভ পয়েন্ট থাকেই, যার জন্য মুখ ঘোষণা করলে সেই ব্যক্তিগত জীবন নিয়ে কিন্তু টানা হেঁচড়া শুরু হবে। আর বাংলার ভোটাররা সেই টানা হেঁচড়ায় কিন্তু বেশ কনফিউজড হয়ে অন্য ধরনের রেজাল্ট কিন্তু বা ফলাফল নির্ধারণ করবে। যার জন্য মানুষকে কোনো রকম কনফিউশন ছাড়াই 2021-এ যে ভুল হয়েছে, বিজেপির ক্ষমতা আসার কথা ছিল সেখানে না আসতে পারে, তারা কিন্তু খুব ফুক ফুককে কদম রাখনা জিসকো বলতে এসে ফুক ফুককে কদম রাখছে। তার জন্য কিন্তু এখানে তারা কোনো মুখ ঘোষণার থেকে নিজেদেরকে বিরত রাখবে। যেমন ধরি শুভেন্দু অধিকারীর কথা, শুভেন্দু অধিকারীকে যদি মুখ্যমন্ত্রিত্বের মুখ ঘোষণা করা হয়, তাহলে চারিদিকে রব উঠবে যে তৃণমূল থেকে এসে মুখ্যমন্ত্রী হয়ে গেল, তৃণমূলেরই মুখ্যমন্ত্রী রইল, সবকিছু সেট আপ, সবকিছু গট আপ, এই ধরনের লাঞ্ছনা কিন্তু বিজেপির গায়ে লাগতেই থাকবে শুভেন্দু অধিকারী যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন। এবং শুভেন্দু অধিকারীও স্বভাবতই, তার মাদার পার্টি কিন্তু তৃণমূল, সেখানে কিছু ব্যক্তির সঙ্গে তার যোগাযোগ আছে। যখনই তাকে মুখ্যমন্ত্রিত্বের মুখ ঘোষণা করা হবে বা মুখ্যমন্ত্রী করা হবে, তখন কিন্তু সেখান থেকে বেশ কিছু লোক এদিকে এসে, অর্থাৎ পুরনো তৃণমূলীরা বেশ কিছু লোক এসে এখানে কিন্তু ধাক জমিয়ে বসবে। তাতে যতই ভুল হোক, মানবিক, মানে মানুষের এই হিউম্যান নেচারে এই ভুল হতেই পারে না। রাজনীতিতে যাই থাকুক, এটা হিউম্যান নেচার। যেখানে তার মাদার ল্যান্ড, মাদার অর্গানাইজেশন, সেখান থেকে কিছু লোক আসবেই, সেখানে কিছু লোক পরিচিত থাকবেই, কিছু বন্ধু থাকবেই, আসবেই। তো সেই ব্যাপারে বিজেপি কিন্তু সেই লাঞ্ছনা থেকে বাঁচতে চায়। দিলীপ ঘোষকে যদি মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করা হয় তাহলে কেমন হয়? তাহলে বিজেপির মধ্যে যে গ্রুপবাজি চলছে, ঘোষের গ্রুপ, অধিকারীর গ্রুপ, এই দুটো গ্রুপে কিন্তু বিরাট দ্বন্দ্ব লেগে যাবে। অর্থাৎ ভোট, বিজেপির মধ্যে ভোট ভাগাভাগি, ক্যান্ডিডেট দেখে ভোট হবে। এরকম বিভিন্ন জায়গায়, বিভিন্ন কেন্দ্রে আমরা দেখব যে ঘোষের ক্যান্ডিডেট না অধিকারীর ক্যান্ডিডেট, কার পক্ষের ক্যান্ডিডেট, সেই হিসেবে কিন্তু ভোট কম বেশি হতে থাকবে। তো তার জন্য বিজেপি কিন্তু সেই জায়গাটার থেকেও বাঁচতে চাইছে। বিজেপি কোনোভাবে চাইছে না তাদের কোনো ফ্যাকশনের ভোট অন্য খাতায় চলে যাক।
তাদের কোনো গ্রুপের ভোট অন্য খাতায় চলে যাক। তো বিজেপির এই নেতা ম্যানেজমেন্টটা কিন্তু অন্যান্য দলের থেকে বেশ ভালো, যার জন্য বিজেপি কিন্তু খুব সন্তর্পণে এই কাজগুলি করছে। আর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এটা বুঝতে পেরে গেছে যে পশ্চিমবাংলার রাজনীতিটা আর যাই হোক ভারতের অন্যান্য রাজ্যগুলোর সঙ্গে মেলে না। তারা কিন্তু বুঝে গেছে। আরও কিছু কঠিন সত্য আছে যা বলা যায় না ইউটিউবে বা কোনো সোশ্যাল মিডিয়াতে, বলা যায় না, কিছু কঠিন সত্য আছে। সেই সত্যগুলোকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে পেরেছে যে বাংলার রাজনীতিটা একটু আলাদা। তো এখানে যে ফ্যাকশনের ব্যাপারটা থাকে, এই ফ্যাকশনের ব্যাপারটা অর্থাৎ এই গ্রুপের ব্যাপারটা থাকে, এই গ্রুপের ব্যাপারটা কিন্তু বেশ ধ্যান দিতে হবে, নাহলে কিন্তু এক গ্রুপের ভোট পাবো, এক গ্রুপের ভোট কিছুটা হলেও কেটে অন্যদিকে চলে যাবে। বিজেপির ভোট যদি বলি, বিজেপির যারা কোর ভোটার তারা যেই মুখ্যমন্ত্রীর মুখ হোক বা যেই ক্যান্ডিডেট হোক তারা কিন্তু ওই একই জায়গায় ভোট দেবে, তারা ক্যান্ডিডেট দেখে না কোনো। বিজেপির যারা কোর ভোটার, কিন্তু যারা ফ্ল্যাকচুয়েট করে, যারা ফ্লোটিং ভোটার, সেই ভোটগুলো যারা যারা ফ্লাইং ভোটার, যে তারা এখনো সিদ্ধান্ত করেনি, শেষ দিন বা ভোটের সময় সিদ্ধান্ত নেয়, তারা কিন্তু ক্যান্ডিডেট দেখে, তারা কিন্তু কোন গ্রুপের ক্যান্ডিডেট আছে সেটা দেখে। সেটা থেকে বিজেপি কিন্তু বাঁচতে চাইছে, সেই লাঞ্ছনা থেকে বিজেপি বারবার বাঁচতে চাইছে। তাহলে আর কি থাকে সেখান, এরপরে যদি শ্রমিক ভট্টাচার্যকে যদি প্রথমেই মুখ ঘোষণা করে দেওয়া হয়, তাহলে তার নিজের জীবন বা বলুন ব্যক্তিগত জীবন নিয়ে কিছু টানা হেঁচড়া কাটাছেঁড়া শুরু হয়ে যাবে, এবং বিপক্ষের জন্য সেটা বেশ সুবিধাজনক হয়ে পড়বে। আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা ইতিমধ্যে দেখছি শ্রমিক ভট্টাচার্যকে যখনই সভাপতির পদ দেওয়া হয়েছে, বিজেপিতে রাজ্য সভাপতির পদ দেওয়া হয়েছে, তখনই তার নিজ জীবন নিয়ে বেশ কিছু অডিও বা ক্লিপ ঘোরাঘুরি করছে সমাজ মাধ্যমে। সেটাই যদি মুখ্যমন্ত্রিত্বের দাবিদার হয়ে ওঠেন, এই অডিও বা এর সে ভুল হোক মিথ্যা হোক যাই হোক, এগুলো ঘোরাঘুরির পরিমাণ বেড়ে যাবে। এবং বাংলার সাধারণ অতি সাধারণ ভোটার যারা, গ্রামগঞ্জের ভোটার যারা, তারা কিন্তু অতি সাধারণ ভোটার যারা বেশি হিসেব করে না, তারা কিন্তু ওই টিভিতে বা সোশ্যাল মিডিয়াতে যে কথাটি হচ্ছে তাই দিয়ে কিন্তু তার মুখ্যমন্ত্রীকে প্রথমেই বেছে নেওয়ার চেষ্টা করবেন। তো যার জন্য বিজেপি এটা দেখছে সব থেকে সুবিধাজনক, সিম্বলটা বড় জিনিস, পদ্মফুলটা বড় জিনিস, এবং নরেন্দ্র মোদীর মুখটা বড় জিনিস, এবং সাংগঠনিক শক্তির উপর ভিত্তি করে কারো মুখ না দিয়ে সোজাসুজি তারা নির্বাচনে যাবেন। তারপরে নির্বাচনে গেলেন, এরপরে প্রথমেই বলেছি মমতা ব্যানার্জি চতুর্থবারের মতন মুখ্যমন্ত্রী হচ্ছেন না। তাহলে মুখ্যমন্ত্রী হচ্ছেন কে? মুখ্যমন্ত্রী কিন্তু বিজেপি সেই ব্যক্তিকেই করবে যে বিজেপির ভাবধারায় বইছেন, সেরকম একজন ব্যক্তিকে করবেন। যেমন এখানে আপনাদেরকে কিছু কথা না বললেই নয়, বিজেপি কিন্তু যতই বলুক তার আস্তিনে লুকানো তাস আছে, কোনো ব্যক্তিকে তারা লুকিয়ে রেখেছে, কোনো মঠের কোনো সন্ন্যাসী রয়েছে বা আরএসএস এর কোনো ব্যক্তি রয়েছে, এরকম কোনো ব্যক্তিকে বিজেপি মুখ্যমন্ত্রী বানিয়ে ফেলবেন, যেটা অন্য রাজ্যে আমরা দেখেছি বিজেপির শাসিত রাজ্যগুলোতে, হঠাৎ করে এমন এক ব্যক্তিকে নিয়ে আসছেন, অতি সাধারণ এক ব্যক্তিকে মুখ্যমন্ত্রী বানিয়ে দিচ্ছেন, সেই ব্যক্তিও জানে না। কোনো মঠের কোনো সাধুকে সন্ন্যাসীকে আমরা মুখ্যমন্ত্রী হতে দেখেছি, কিন্তু এই পশ্চিমবাংলার ক্ষেত্রে কিন্তু তা হবে না। পশ্চিমবাংলার ক্ষেত্রে তা হবে না, এবং বিজেপির কাছে পশ্চিমবাংলার ক্ষেত্রে একটা বাংলা ভাষা ডমিনেটেড এরিয়াতে এরম কোনো ব্যক্তিত্ব নেই। বিজেপি যতই বলুক যাই বলুক, এরকম কোনো লুকানো মুখ নেই। যদি লুকানো আর ওই আরএসএস বলুন বা ওই কোনো সন্ন্যাসী বলুন, এরকম কোনো লুকানো মুখ নেই। যারাই আছে তারা সেই ধরনের প্রভাবশালী নয় বা সেই ধরনের ক্ষমতা সম্পন্ন নয় যা পশ্চিমবাংলাকে তারা চালাতে পারে। তার জন্য যদি এইভাবে মনে করেন বিজেপির যারা সমর্থক আছেন, তা একদম ভুল চিন্তা ভাবনা করছেন, কেউ নেই। বিজেপির যদি তাই থাকতো তাহলে আমরা কিন্তু এই সভাপতিত্ব নির্বাচনে সেটা দেখতে পেতাম, এত দেরি হতো না। তারা শ্রমিক ভট্টাচার্যের কাছে গেছেন কেন? কারণ একদম শেষ পয়েন্ট শ্রমিক ভট্টাচার্য, যেখানে কোনো ফ্যাকশন নেই, একদম নতুন, কিন্তু সব থেকে পুরনো কর্মী, যাকে কেউ আশা করছে না, যে দলের মধ্যে কোন ঠাসা হয়ে রয়েছে, যার নিজের ফ্যাকশন ঠিকঠাক কোনো ফ্যাকশন নেই, এবং দুটো ফ্যাকশন, ওই ঘোষ ফ্যাকশন বা বলুন অধিকারী ফ্যাকশন, কারোর সঙ্গে দ্বন্দ্ব নেই, প্রপার দ্বন্দ্ব নেই। যার নিজের ফ্যাকশন নেই তার দ্বন্দ্ব থাকবে কি করে? সেরকম অবস্থায় এই দুটো ফ্যাকশনের বাইরে এসে শ্রমিক ভট্টাচার্যকে সভাপতি পদ দিয়ে দেওয়া যখন হয়েছে,
তখন বিজেপি কিন্তু এই মাস্টার স্ট্রোকে সাকসেসফুল হয়ে গেছে। এবং ঠিক একইভাবে বিজেপির অস্তিনে যখন লোকানো তাস নেই, কোনো আরএসএস এর ব্যক্তিত্ব নেই, তো বিজেপির সব থেকে পুরনো কর্মী যদি বলা যায়, পুরনো কর্মীদের মধ্যে বলা যায়, তাহলে শ্রমিক ভট্টাচার্যই সব থেকে পুরনো কর্মী। অসামান্য বাগ্মিতার অধিকারী, ভারতবর্ষের ইতিহাস তথা বাংলার ইতিহাস সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল। এবং আরেকটা কথা, এই কথাটা আমার ধার করা কথা, শ্রমিক ভট্টাচার্য হচ্ছেন ডানপন্থার ডাইনোসর। তো এই অসাধারণ জ্ঞান এবং বিজেপির ভাবধারায় চালিত এই ব্যক্তি শ্রমিক ভট্টাচার্যই কিন্তু বাংলার ভাবী মুখ্যমন্ত্রী। এই হচ্ছে বিজেপির শেষ উত্তর। এছাড়া বিজেপির কাছে অন্য কোনো রাস্তা নেই। বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছি, মমতা ব্যানার্জিকে দেখেছি, আবার আমরা 2026-এ শ্রমিক ভট্টাচার্যকে দেখতে যাচ্ছি। নমস্কার, ভালো থাকবেন।